হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ভাই তো এসেছিলো, তোমরা দেখেছো, তো আজকে চলে গেল। তো অনেকদিন ছিল, এখন বেশ মনটা খারাপ লাগছে ওরও যাওয়ার সময়। তারপর দেখো আমরা রেডি হয়ে নিচ্ছি, বাবানা স্কুলে আজকে প্যারেন্টস মিটিং, তো ওকেও নিয়ে যাচ্ছি। ওর যাওয়া বারণ ছিল, তো ওকে রেখে যাওয়ার জায়গা নেই, তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি। আমাদের মোটোটা হেলদি থাকতে হবে। অ্যাজ অফ নাও আমরা কেউ বলতে পারি না যে You may have seen her in office so many times. Please introduce yourself, ma'am. গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো তোমরা তো দেখলে ম্যামরা কিছু বক্তব্য দিচ্ছিল। তো এটা ছিল সায়েন্স এক্সিবিশন। বাচ্চারা এগুলো কি কি বানিয়েছে দেখো, কতটা সুন্দর বানিয়েছে ছোট ছোট বাচ্চারা, সেগুলোই দেখছিলাম। তো তারপর দেখো একটু খাওয়া টিফিনেরও ব্যবস্থা ছিল এখানে। টিফিনে অনেক কিছুই ছিল, সিঙ্গাড়া ছিল, তো নানান রকমের ভাজা ছিল, মিষ্টি ছিল, কফি, অনেক কিছুই ছিল। তো এটা হচ্ছে আমার মামার স্কুলের যে মালিক উনি হচ্ছেন আমার মামা। তো মামাকে বলছিলাম এখানকার মিষ্টিটা তুমি খুব ভালো আনো, কোথা থেকে আনো? বলছে এটা হচ্ছে মামার স্পেশাল মিষ্টি, এটা বলা যাবে না, মামা বাড়ি এসেই খাবে। তো দেখো মেয়েকে নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বিকালে ঘুম থেকে উঠে আমার জন্য পেঁপে কেটে নিয়েছি, আর বাবানকে জল দিচ্ছি খেতে। গুড ইভিনিং। তো আমি এখন চা খাচ্ছি। দেখো মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, আজকে স্যাটারডে, আজকে আমি নিয়ে যাইনি, আজকে ওর পাপাই নিয়ে গেছে। তা একা একা ভাবলাম বসে রয়েছি, ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছি। তো একটু চা খাই বসে বসে, একটু সময় কাটবে। মেয়ে সারাক্ষণ দুষ্টুমি করে, আর যখন বাড়ি না থাকে তখনও ভালো লাগে না, বোরিং হয়ে যায় তখন। তো চলো চাটা খেয়ে নিই। কি করছো তুমি? কি দিয়েছে জলে? বললে বাবা রে, আমার সোনাটা, আমার শরীরটা খারাপ লাগছে, আমি বলেছি আমার জন্য একটু জল নিয়ে এসো, একটু জল খাবো। শরীর খারাপ জন্য ওকে আমি নুন চিনি জল দিই মাঝে মাঝে, ও আমাকে মধু দিয়ে জল দিয়েছে, দেখো বানাচ্ছে। সোনা পাখি, তুমি আমার জন্য জল বানিয়ে দিয়েছো? আমি তো ওষুধ খাবো বাবা, আমি এই জলটা তো খেতে পারবো না, মিষ্টি মধু তো আমি মিষ্টি খেতে পারবো না। শোনো, তুমি খাও এটা, তুমি এটা খেয়ে নাও, আমাকে নর্মাল জল দাও। সোনা পাখি কত বোঝে। শরীর খারাপ লাগছে, বলেছে আমাকে একটু জল এনে দাও, আমি ওষুধ খাবো। ও আমাকে এটা মধু দিয়ে জল বানিয়ে দিয়েছে। আমি চিনি খাই না, এটা তোমার সুগার আছে, মিষ্টি খায় না, ও এসে মধু দিয়ে বানিয়ে দিয়েছে। আমাদের বাড়ি চিনি থাকে না, তার জন্য মধু দিয়ে বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। ওটা বন্ধ করে রাখো মধুটা। যাদের বাচ্চারা শশা খেতে চায় না, তারা এরকম পাতলা করে কেটে দিতে পারো বাচ্চাদের। আমরা স্যালাডে এরকম মোটা করে কাটি এই গাজরটার মতো, তার জন্য বাচ্চারা না কামড়াতে গেলে একটু শক্ত, তার জন্য খেতে পারে না। এরকম একদম পাতলা পাতলা করে দিলে না বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমার মেয়ে একদমই খেত না শশা, কোনো স্যালাড, এখন দেখি এরকম পাতলা পাতলা করে দিই, এখন ওদের খেতে খুব সুবিধা হয়। আর নিজে থেকে বলছে মাম্মি আমাকে একটা শশা কেটে দাও রাত্রে খাওয়ার পর। ওটা আমাকে একটু বেশি করে পাতলা পাতলা করে শশা কেটে দাও, দেখো একদম পাতলা করে, এরকম করে যদি তোমরা দাও কেটে, দেখবে বাচ্চারা খেতে ওদের সুবিধা হবে। কি করছো? না না, ডিম খেও না। না পাপা, তোমার ডিম খাওয়া বারণ আছে, খেও না। কেন আজকে লেখাবো না, শুধু পড়াবো। কি হচ্ছে এটা? লিখবে না জানো? ঠিক আছে, শুধু পড়াবো, লিখতে তুমি ভালোবাসো না? না বললাম তো, না লিখলে একটু
তুমি স্পেলিং গুলো কি করে শিখবে বলো তো? না একটা স্পেলিং জিজ্ঞেস করো। হাতের লেখাটা তো ভালো হবে। আগে একটা স্পেলিং জিজ্ঞেস করো। পূর্ণিমা, আমার নামের স্পেলিং করো। তোমার মামের নাম কি? পূর্ণিমা বিশ্বাস। স্পেলিং করো। PURNIME পূর্ণিমা। বিশ্বাস। BISWS এ বলেছি। ওকে, তুমি রিভিশন স্পেলিং বলবো? বলো। অনেক তাড়াতাড়ি। আর VSN তো স্পিডে। ঠিক আছে, চলো পড়তে বসো। low or no boundary wall. এদিকে বলো। Do not run on the stair. Do not take any medicine on your own. Keep your toys properly in their place after playing them with them. নেক্সট। Safety at school. Do not jump on the chair and এটা কি বলো কি বলছো? এটা সরাবে, হ্যাঁ জানাই রাখবে। হ্যাঁ। ঘুমানোর সময় শুধু লাগবে নলে ঝাঁটা দিয়ে পুরো পিটানি দিয়ে দেবো। ঝাঁসি রানী। ঝাঁটা রানী আমি, ঝাঁসি না, বুঝলে? আমি বুঝলে আমি ঝাঁসি রানী না ঝাঁটা রানী? আমার কাছে ঝাঁটা আছে, আমি সবাইকে মারবো। এটা কি আছে তোমার? এটা আই 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 ওটা কি আছে? ওটা আমার জিনিস, টয়। নিজে রেখে নাও। টয়। ও টয় খাবি না তো কি হবে? পড়তে বসো, বেশি বেশি অনেকক্ষণ হয়ে গেছে এখন পড়তে। আজকে শপিংকে নিয়ে যাবো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ততক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে ওটা শনিবারের ভিডিও, আজকে হলো বুধবার। আগের ভিডিওটা শেষ করা হয়নি, তো আমি এতদিন ভিডিও করতে পারিনি। কেন কি আমার মুখে একটা কি হয়েছে, মুখে হয়তো আলসার বলে এটাকে, তো জিভে হয়েছে, আর একদম গলার কাছে ভিতরে হয়েছে, তার জন্য কথা বলতে পারছিলাম না, একদম পুরো কথাই বলতে পারছিলাম না। ভিডিও ভয়েস দিতে পারিনি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো এতদিন পরেই ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই। তোমরা যদি জানো এই আলসারটা আমার মুখের মধ্যে যেটা হয়েছে এটা কেন হয় বা কি খেলে এটা কমে, আমার না মাঝে মাঝেই এটা হয়, মাসে একবার তো হয়, প্রচণ্ড ব্যথা হয়। আর তোমরা যদি জানো এটা কি খেলে কমে, বা আমি ডাক্তারও দেখিয়েছি তখন কমেছে, হয় এটা তো 3-4 দিন পর কমে যায়, ওষুধ দিয়েছিল 3-4 দিনের, তো খাওয়ার পর কমে গেছে, তারপর আবার হয়, কিন্তু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। তো এটা কী করে একদম কমে যায় তোমরা জানলে প্লিজ বলো।